দিল্লি থেকে ইউক্রেনিয়ান এয়ারলাইন্সের বিমানে রওনা হয়ে পৌঁছেছি ইউক্রেনের রাজধানী কিয়েভে। আমি যখন ইউক্রেন এসেছি তখনও এই সুন্দর দেশটিতে যুদ্ধের আঁচ লাগেনি। ইউক্রেনের কঠিন ইমিগ্রেশন পার হয়ে বাইরে এসে একটা ট্যাক্সি নিয়ে চললাম আমার হোস্টেলের পথে। ট্যাক্সি থেকেই দেখতে পেলাম রাতের কিয়েভ শহরের দৃশ্য। পৌঁছে গেলাম আমার হোস্টেলে, গ্যালাকটিক গ্লোবাস। এটা একটা হোস্টেল, দুদিনের ভাড়া নিয়েছে 350 গ্রিভনা। এই বাঙ্ক বেড, এইটা 4টে বেড আছে। তো এই ঢুকলাম এইমাত্র এই হোস্টেলে। আজকে এবং কালকে 2 দিন থাকবো। এই 2 দিনে আমি কিয়েভটাকে এক্সপ্লোর করব। বন্ধুরা, এখন বাজে 9:39 আর বাইরে প্রচণ্ড ঠান্ডা। আমি গেটের পাসওয়ার্ড নাম্বারটা নিয়ে এলাম। এখন একটু যাচ্ছি সুপার মার্কেটে কিছু জিনিস কিনতে। এইখানেই পাশেই সুপার মার্কেট। টেরিফিক ঠান্ডা, চিন্তা করা যায় না। -5 কি -10 বোধ হয়। এখানে মানি চেঞ্জ অফিসও আছে। গুড মর্নিং বন্ধুরা, ট্রাভেলার আয়ুষীর চ্যানেল থেকে আবার সকলকে সুস্বাগতম। আমি এখন এসেছি ইউক্রেন, কিয়েভে। কালকেই চলে এসেছি কিয়েভে। এই হোস্টেল, বাইরের টেম্পারেচার এখন -8। পুরো বরফ হয়ে গেছে। আমার এই বারান্দাটা দেখুন, পুরো বরফ পড়ে গেছে। এখানে আজকেও সূর্যের দেখা পাবো কিনা জানি না। ওই দিকটা হচ্ছে সিটি সেন্টার, আর ওই দিকটা হচ্ছে মেট্রো স্টেশন। ওখান থেকে আমি সব এক্সপ্লোর করব। একটা খুব সুবিধা হয়েছে, আমার হোস্টেলের একদম কাছেই মেট্রো। তবে ইউক্রেন খুব বেশি এক্সপেন্সিভ নয়, মোটামুটি চিপ, রাশিয়া থেকে চিপ। তো চলুন এবার দেরি না করে বেরিয়ে পড়ি কিয়েভ এক্সপ্লোর করতে। দেখুন হোটেলের বাইরে কীরকম অবস্থা, চারিদিকে বরফ। আর ওইটা হচ্ছে পালাটুস স্পোর্টু মেট্রো স্টেশন দেখা যাচ্ছে, একদম হোটেল আমাদের হোস্টেলের কাছেই। এটা হোস্টেল, তাই সমস্ত কিছুই নিজে তৈরি করে নিতে হবে। সকালে উঠেই গরম জলে তৈরি করে ফেললাম কফি মিক্স দিয়ে কফি। কফি মিক্সড চা এখানে পাইনি, কফি মিক্সড পেয়েছি, সেটা দিয়েই নিয়ে আসলাম কালকে সুপার মার্কেট থেকে। এবার কিচেনে, এটা হচ্ছে রুম হিটার। প্রত্যেকটা ঘরেই আছে এরকম রুম হিটার। আর এই দেখুন বাইরের পুরো স্নো, পুরো বরফ হয়ে গেছে। বেরিয়ে পড়েছি কিয়েভের রাস্তায়। এখন যাচ্ছি একটু সামনের মেট্রোতে, পালাটুস স্পোর্টি। এই মেট্রো থেকে আমি এক্সপ্লোর করব গোল্ডেন গেট, এবং গোল্ডেন গেটের পাশেই আছে সেন্ট সোফিয়া ক্যাথিড্রাল, সেটা দেখতে যাচ্ছি। দেখুন কীরকম বরফ পড়ে আছে চারিদিকে রাস্তায়। প্রচণ্ড ঠান্ডা, -8। ব্লগিং করা খুব কষ্ট। হাঁচি দস্তানা পড়ে আছি, এক হাতে দস্তানা খুলে করছি। চলুন, সূর্যের দেখা নেই। সেই কলকাতা থেকে বেরিয়েছি তখন থেকেই সূর্যের দেখা নেই। অলরেডি স্নোফল শুরু হয়ে গেছে, একটু একটু স্নোফল হচ্ছে, গাড়িগুলোর উপরেও স্নো পড়ছে। এই সামনেই মেট্রো স্টেশন, চলেছি। মেট্রো স্টেশন,
মোটামুটি কতটা নিচে। সোভিয়েত ইউনিয়নের মেট্রো, প্রত্যেকটা মেট্রোই প্রচণ্ড ডিপে। এই পৃথিবীর মধ্যে আছে ডিপেস্ট মেট্রো এই ইউক্রেনে, কিয়েভে, আর্সেলান। সেখানেও যাবো, আপনাদের দেখাবো। তো পালাটুস স্পোর্টু স্টেশন। কিয়েভের মেট্রো সোভিয়েত ইউনিয়নের হাতে তৈরি, প্রচণ্ড শব্দ। এই লাইনেই আসবে, ট্রেনটা বেরিয়ে গেল, আমি এর পরের ট্রেনে যাব। এই লাইন সোভিয়েত ইউনিয়নের সময়ের মেট্রো যতটাই দর্শনীয় তার থেকেও বেশি দর্শনীয় এই মেট্রো স্টেশনগুলো। বাপরে বাপ, মোটামুটি একটা স্টেশন যতটুকু না এলাম এক্সেলেটারেই তার থেকে ডবল এলাম। মোটামুটি 3 মিনিট তো লাগলোই, আসা যাওয়া, নিচে নামা আর ওঠা নিয়ে প্রায় 6 থেকে 7 মিনিট। এই গোল্ডেন গেটসদের জায়গায়, এটা হচ্ছে জেলতি ভরতা এই স্টেশনটার নাম। একদম সামনেই, স্টেশনের সামনেই এই গোল্ডেন গেট। তো চলুন সামনে যাই। আর কিয়েভের মেট্রো সোভিয়েত ইউনিয়নের আমলে তৈরি, প্রায় 60-70 বছরের পুরনো। এই পিছনে আমার গোল্ডেন গেট দেখুন। একটা সময় কিয়েভ বা ইউক্রেন যখন সোভিয়েত ইউনিয়নের মধ্যে ছিল ইউক্রেন, তখন এই গোল্ডেন গেট প্রায় 1100 শতকে 11th সেঞ্চুরিতে তৈরি করা হয়। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়ে 15টা স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছিল, তার মধ্যে ইউক্রেন একটা। ইউক্রেনে তাই যা কিছুই দেখা যায় সেই সোভিয়েত ইউনিয়নের সময়কার বাড়ি। তো এই গোল্ডেন গেটের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি এবং প্রায় 1100
শতকে এই গেট তো প্রথম তৈরি হয় এবং কিয়েভের যে দুর্গ বা কিয়েভ একটা ফোর্ট, মানে একটা ওল্ড ফোর্ট্রেসের মধ্যে পড়ে এই গোল্ডেন গেট। চলেছি এখন সেন্ট সোফিয়া ক্যাথিড্রাল দেখতে, এই রাস্তা দিয়েই সোজা। এত ঠান্ডা যে ঠিকমতো ব্লগিং করতে পারছি না, -10, পুরো বরফ জমেছে দেখুন রাস্তার দুপাশে। ইলেভেন্থ সেঞ্চুরির সেন্ট সোফিয়া ক্যাথিড্রাল সামনে চলে এসেছি। এই সামনেই সেন্ট সোফিয়া ক্যাথিড্রাল, অসাধারণ সুন্দর। ইচ্ছে ছিল একটু পায়ে হেঁটে ইউক্রেনটাকে একটু ভালোভাবে এক্সপ্লোর করা, কিন্তু পারিয়া ঠান্ডা, খুব বেশিক্ষণ ব্লগিং করতে পারবো কিনা জানি না, তবু আপনাদের যতটা পারবো দেখাবো। -10 চলে এসেছি সেন্ট সোফিয়া স্কোয়ার সামনে। তো বেল্টারের উপর থেকে পুরো চত্বরটা কত সুন্দর লাগছে দেখুন। Yes, the ringing bell. আর এই সেন্ট সোফিয়া ক্যাথিড্রাল। তো বন্ধুরা, সেন্ট সোফিয়া ক্যাথিড্রালের সামনেই এই ক্যাথিড্রাল, খুব পুরনো ক্যাথিড্রাল দেখুন, এবং এই টোটাল এই চত্বরটা সোভিয়েত ইউনিয়ন যখন ছিল, সোভিয়েত আমলে তৈরি এই পুরো চত্বরটা। এখানে একটা স্ট্যাচু আছে। এবার এখান থেকে যাবো একটু ভোগচাল। ভোগচাল হচ্ছে রাশিয়ান ভাষায় ভোগচাল বলা হয়, আমরা বলি রেলওয়ে স্টেশন, তাকে বলা হয় ভোগচাল। তো আমাকে একটু ভোগচাল যেতে হবে। কালকে ওডেসা যাওয়ার টিকিটটা কাটবো ভোগচাল থেকে। দেখি রাত্রে যদি ট্রেন ধরতে পারি তাহলে সকালবেলা পৌঁছে যাব। আজকে মোটামুটি এদিকটা এক্সপ্লোর করলাম, এরপর যেতে হবে আপনাদের দেখাবো
নিপার নদী, অর্থাৎ মাদারল্যান্ড যেদিকে রয়েছে সেই মাদারল্যান্ড। রৌদ্রটা খুব উঠেছে, তার জন্য বেশ কষ্টটা একটু কম হচ্ছে। সকালে যখন বেরিয়েছিলাম তখন রৌদ্র ছিল না একদম, এখন রৌদ্রটা ভালোই উঠেছে। তো চারিদিকে বরফ হয়ে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই, চারিদিকে বরফ, এবং মাইনাস প্রায় 10-এর নিচে টেম্পারেচার চলছে এই ইউক্রেনে। ভেবেছিলাম একটু ব্রেকফাস্ট করব, কিন্তু দোকানটা বন্ধ। ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারও ছিল কিন্তু বন্ধ। বেসিক্যালি ইউক্রেন আর রাশিয়া, কিছু কিছু ইউক্রেনিয়ান তারা চান যে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে থাকতে, আর কিছু ইউক্রেনিয়ানরা চান তারা ইউরোপিয়ান ইউনিয়নের দিকে চলে যেতে। অর্থাৎ একটা টালমাটাল অবস্থাতে রয়েছে। কিছু মানুষ চাইছেন রাশিয়ার সঙ্গে, কিছু মানুষ চাইছেন ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে। তো রাশিয়ার সঙ্গে ইউক্রেনের অনেকদিন ধরে একটা বিপদ চলছে। কালকে একজন আমাকে বলেছিল যে আপনি এটা এসেছেন এখন, কিন্তু রাশিয়া এবং ইউক্রেনের সঙ্গে সম্পর্কটা খুব ভালো নয়। তাই বললাম কী হবে, তো জানি না, যখন তখন যুদ্ধ লেগে যেতে পারে, তা সেরকম হলে দেখা যাবে। আর কিন্তু চ্যালেঞ্জ নিতে আমি ভালোবাসি, তাই চ্যালেঞ্জ নিয়েই এসছি ইউক্রেন। কারণ এত ঠান্ডার সময় ট্যুরিস্টরা খুব একটা বেশি আসে না। গোল্ডেন গেট চলে এসেছি, তো আমাকে হয়তো একটু হোস্টেল যেতে হবে। হোস্টেল থেকে ব্যাটারি চার্জ করে নিয়ে, ক্যামেরার ব্যাটারি চার্জ করে, মোবাইলের ব্যাটারি চার্জ করে আবার বেরোতে হবে। কিয়েভ শহরের আরও অনেক দ্রষ্টব্য নিয়ে ফিরে আসছি আগামী এপিসোডে।